আজকে আমি আপনাদের সাথে 10ই ডিসেম্বর 2025 পর্যন্ত সবথেকে গুরুত্বপূর্ণ সর্বশেষ যে সাম্প্রতিক প্রশ্নগুলো আছে সেই সাম্প্রতিক প্রশ্নের এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এবং সবথেকে বড় বিষয়টা হলো তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে কিভাবে তুমি সর্বশেষ সকল সাম্প্রতিক প্রশ্ন এক জায়গা থেকে পেয়ে যাবে সেই জিনিসটাও আমি তোমাকে বলে দিব। সো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে যে কিভাবে আমাদের সকল পিডিএফগুলো তোমরা পেতে পারো। আচ্ছা, আজকে আমরা যে সাম্প্রতিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এগুলো ভেরি রিসেন্ট, মানে একদম নভেম্বরের 20 তারিখ থেকে ডিসেম্বরের 10 তারিখের মতো, মানে লাস্ট 20 দিনের সাম্প্রতিক ঘটনা বলি। তো আমরা যে প্রথম যে প্রশ্নটা জানবো সেটা হলো 2025 সালে ক্রাঙ্গনে বেগম রোকেয়া পদক পেয়েছেন কে? ঋতুপর্ণা চাকমা। আর 2 নম্বর যে প্রশ্ন, রোহিঙ্গাদের জন্য $1,12,00,000 অনুদান দিয়েছে সম্প্রতি কলিন্স ডিকশনারি 2025 সালের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে কোনটা? তো কলিন্স ডিকশনারির 2025 সালের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছিল ভাইব কোডিং। এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড একটি সফটওয়্যার ভিত্তিক ডেভেলপমেন্ট ভিত্তিক একটি টার্ম। তো এটা ইঞ্জিনিয়ারিং টার্ম। 4 নম্বর যেটা আছে, দুর্নীতি সূচকে বাংলাদেশের অবস্থান। আচ্ছা বলুন তো, দুর্নীতি সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 151তম। আচ্ছা, যে কোনো কম্পিটিটিভ এক্সামের আগে যে রিপোর্টগুলো প্রকাশিত হয়, যে সূচকগুলো থাকে, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তথ্যগুলো সম্পর্কে আপনাকে মাস্ট কিন্তু জানতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু ফ্রিকোয়েন্টলি চলে আসে, তাই না? তো এগুলো আপনাকে জানতে হবে। এরপরে যে তথ্যগুলো আছে আমরা তথ্যগুলো একটু দেখার চেষ্টা করি। 5 নম্বর যেটা আছে, নতুন 500 টাকার নোটের পিছনে কোন প্রতিষ্ঠানের ছবি রয়েছে? আচ্ছা, নতুন 500 টাকার নোট আপনারা কে কে দেখেছেন একটু কমেন্ট করে জানাতে পারেন। সুপ্রিম কোর্টের ফটো কিন্তু থাকে, নতুন বর্তমানে থাকবে আর কি, এখন যে নতুন যে নোটগুলো আসবে। 6 নম্বর, চীনের উন্নত এআই চিপ বিক্রি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন বিলের নাম কি? সেফ চিপ অ্যাক্ট। সেফ চিপ অ্যাক্ট, ভুলে যাবেন না। 7 নম্বর, 2025 সালে নভেম্বর মাসে মুদ্রাস্ফীতির পরিমাণ কত? 2025 সালের নভেম্বর মাসে মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল 8.29%। মুদ্রাস্ফীতি যারা বোঝেন না তাদের জ্ঞাতার্থে একটু এডিশনাল তথ্য দিয়ে রাখি যে মুদ্রাস্ফীতি হলো মুদ্রার প্রয়োজনীয়তার সাপেক্ষে মুদ্রার সরবরাহের আধিক্যতা। মানে আপনার যে পরিমাণ মুদ্রা দরকার একটা স্থিতিশীল বাজার কাঠামোর জন্য, তার থেকে যখন মুদ্রার সরবরাহটা বেশি হয়ে যায় তখন সেটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। তো ছোটোবেলায় একটা কথা মনে পড়ে যায় যে আগে মনে করতাম যে ঠিক আছে, সরকার তো বেশি বেশি টাকা যদি ছাপাতো তাহলে তো আমরা প্রচুর টাকার মালিক হয়ে যেতাম, তাহলে সরকার এটা কেন করে না? তো এই প্রশ্নটা নিশ্চয়ই এখন আপনারাও জানেন, আমিও জানি যে সরকার কেন করে না। কারণ টাকা কিন্তু দিন শেষে আসলে কোনো কিছুই না, টাকা জাস্ট একটা কাগজ। ওটা আসলে টোটালি ডিপেন্ড করে ওর ভ্যালুর উপর। ওর ভ্যালু থাকলে ওটা কাগজ না, ওটা দিয়ে অনেক কিছু করা যায়। ভ্যালু না থাকলে ওটা জাস্ট একটা কাগজই। আচ্ছা, ভারতের নতুন বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে কোথায়? ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ একটা সময় কিন্তু পুরো বাংলা, বিহার এবং উড়িষ্যার মুসলিম সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু ছিল। সিরাজউদ্দৌলার যে রাজধানীও ছিল কিন্তু মুর্শিদাবাদ। মুসলিম ইতিহাসে কিন্তু মুর্শিদাবাদ স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। হিউম্যান রাইটস টিউলিপে মনোনীত বাংলাদেশি, রিসেন্টলি হিউম্যান রাইটস টিউলিপ অ্যাওয়ার্ড, এটা কিন্তু একটা অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডে বাংলাদেশি মনোনীত হলো সানজিদা, মায়ের ডাকের সানজিদা ইসলাম। তো এটা হলো একটা অ্যাওয়ার্ড, নেদারল্যান্ড ভিত্তিক একটি অ্যাওয়ার্ড। নেদারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু এই টিউলিপ অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। এখানে ওই টিউলিপ ফুলের আকৃতিতে একটা ব্রোঞ্জ কিন্তু দেওয়া হয় এবং তার সাথে কিন্তু সম্মানই থাকে। প্রথম ফিফা শান্তি পুরস্কার পেয়েছে ডোনাল্ড ট্রাম্প, মানে তেলা মাথায় তেল দেওয়া যারে বলে। ফিফা শান্তি পুরস্কার প্রবর্তন হয়েছে 2025 সালে এবং এটা ধারাবাহিকভাবে চলবে। এবং যেটাকে জিয়ান্নি ইনফান্তিনো, তিনি কিন্তু ফিফার বর্তমান প্রেসিডেন্ট, তিনি কিন্তু ইতিমধ্যেই বলেছে যে এটা হলো সারা পৃথিবীতে যে কোটি কোটি ফুটবল ভক্ত আছে, তো তাদের পক্ষ থেকে একটি শান্তি পুরস্কার। তো শান্তি পুরস্কার নাই মানলাম, তো বেটা তুই দিলি টাকারে। ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার দিল, মানে তেলা মাথায় তেল দেওয়া কিংবা ওই যে তেলবাজির একটা লেভেল থাকে, তাই না? 11 নম্বর, কানাডা কোন দেশকে সন্ত্রাসীর তালিকা থেকে বাদ দিয়েছে? সিরিয়ার সাথে। কারণ সিরিয়ার প্রেসিডেন্ট আমরা এখন দেখছি পশ্চিমাদের সাথে দহরম মহরম সম্পর্ক। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণও পেয়েছে।
তো যাই হোক, সেগুলো জিওপলিটিক্যাল আলোচনার অনেক বড় বিষয়। বিদেশি বিনিয়োগকারীদের সংযোগ পোর্টালের নাম কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা তথ্য, আপনারা একটু মনে রাখবেন। ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল, ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল। পুলিশ কমিশন অধ্যাদেশের খসড়া অনুমোদন করা হয় কবে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা হলো 4 ডিসেম্বর 2025। যুক্তরাষ্ট্রের অভিবাসন কার্যক্রম বন্ধ করেছে। যুক্তরাষ্ট্র রিসেন্টলি 19টি দেশে অভিবাসন কার্যক্রম বন্ধ করেছে। 15 নম্বর, অস্ট্রেলিয়া সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে 16 বছর নিচের বয়সী সকল শিশু কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ। আচ্ছা, সোশ্যাল মিডিয়া বলতে কি আমরা শুধুমাত্র ফেসবুককে বুঝি? না, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, থ্রেড, এই সবগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার পার্ট। ঠিক আছে। 17 নম্বর, ক্যামব্রিজ ডিকশনারি 2025 সালের শ্রেষ্ঠ শব্দ নির্বাচিত হয়েছে কোনটা? আচ্ছা, আমরা একটু আগে দেখলাম কলিংস, এবার দেখছি আমরা ক্যামব্রিজ ডিকশনারি। তো এটা হলো রেইজ ওয়েট। তো এই রেইজ ওয়েট এটা হলো আসলে সোশ্যাল মিডিয়ার সাথে রিলেটেড। মানে সোশ্যাল মিডিয়ায় আমরা মাঝে মাঝে খুব উস্কানিমূলক বিভিন্ন পোস্ট ক্রিয়েট করি না, যেগুলোর মাধ্যমে মানুষের মনে ক্ষোভ, অ্যানজার তৈরি হয়। তো এটাকে বলা হচ্ছে যে রেইজ ওয়েট। এটা হলো ক্যামব্রিজ ডিকশনারি 2025 সালে শ্রেষ্ঠ শব্দ কিন্তু নির্বাচিত হয়েছে। তাহলে ক্যামব্রিজ ডিকশনারিতে যদি হয় তাহলে অক্সফোর্ডে কোনটা হয়েছে? অক্সফোর্ড ডিকশনারি 2025 সালের সেরা শব্দ হলো প্যারাসোশিয়াল। খুব মজাদার একটা শব্দ, এবং আমি মনে করি এটাকেই বর্ষসেরা শব্দ করা উচিত ছিল, প্যারাসোশিয়াল। যেহেতু অক্সফোর্ড করেছে, সো কেন এটা সেরা হবে না? সবার থেকে কিন্তু একটা ভিন্ন ধর্মী ফ্লেভার কিন্তু অক্সফোর্ডে পাওয়া যায়, তাই না? তো প্যারাসোশিয়াল জিনিসটা কি? প্যারাসোশিয়াল জিনিসটা হলো আমরা যে বর্তমানে খুব বড় বড় সেলিব্রিটিদের অনেক ফ্যান থাকি না, শাকিব খানের কত লক্ষ কোটি ফ্যান আছে, আতিফ ইসলাম বাংলাদেশে আসছে, কিংবা তার গান বা তার পার্সোনালিটি বা তার স্টাইলিশ লুক, তো এগুলো দেখে বাংলাদেশ, ইন্ডিয়া কিংবা ওয়ার্ল্ডের ভক্তের কিন্তু শেষ নাই, তাই না? তো আতিফ ইসলাম কি কাউকে চেনে? মানে তার যে ফ্যান, তাদের কি কাউকে চেনে না। তো এটাই হলো প্যারাসোশিয়াল। মানে একজন ব্যক্তি, মানে আমি যাকে কদর করতেছি, ভালোবাসতেছি, ভক্ত হচ্ছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে বা ইন্টারনেটের কল্যাণে, সেই ব্যক্তিটা কিন্তু আমাকে চেনে না। একমুখী একটা সম্পর্ক, এটাকে বলা হচ্ছে প্যারাসোশিয়াল, যেটা অক্সফোর্ড ডিকশনারি 2025-এর শ্রেষ্ঠ শব্দ নির্বাচিত হয়েছে। আচ্ছা, যেহেতু শ্রেষ্ঠ শব্দের কথা চলে আসে, সোশ্যাল মিডিয়া রিলেটেড শব্দগুলোই কিন্তু বর্ষসেরা শব্দ নির্বাচিত হচ্ছে। আমি একটা শব্দ এখানে লিখতেছি, ব্রেইন রট। ব্রেইন রট, এই যে শব্দটা, এটা ছিল 2024 সালে অক্সফোর্ড ডিকশনারির সেরা শব্দ। এই ব্রেইন রট বলতে বোঝায় মস্তিষ্ক পচা, মানে যদি বাংলা বলি তো প্রকৃতপক্ষে আসলে মস্তিষ্ক পচা না। আমাদের যে রুচির দুর্ভিক্ষ হয়েছে না, মানে সোশ্যাল মিডিয়ার যে খুব অপ্রয়োজনীয়, ভিত্তিহীন, খুবই বলা যায় ওই যে, মানে যদি আমি টার্মটা ব্যবহার করতেই হয় সোশ্যাল মিডিয়ার হিসাবে, যে সাপ্লি টাইপের যে সকল কন্টেন্ট আছে, তার পিছনে যে মানুষের অতি বেশি আগ্রহ, উদ্দীপনা, এই জিনিসটাকে বলা হচ্ছে ব্রেইন রট। মানে এদের আসলে মাথায় মস্তিষ্ক কিছু নাই, যে কারণে এই ধরনের কন্টেন্টের পিছনে ছুটে বেড়ায়। তো এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে এটা এই পুরো 20 শতকের একটা শ্রেষ্ঠ শব্দ ছিল। 18 নম্বর যে প্রশ্ন উঠেছে, ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ ছক্কার রেকর্ড রয়েছে রোহিত শর্মা, ভারতীয় তারকা। প্রথম মানববিহীন যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তুরস্কের সেনাবাহিনী। কিন্তু তুরস্ক কিন্তু রিসেন্টলি অস্ত্র বিক্রিতে বিশ্বের টপ 5 কান্ট্রির তালিকায় কিন্তু তুরস্ক চলে আসছে। মানে তুরস্ক কিন্তু এখন সমর রপ্তানিতে অনেক স্ট্রং একটা কান্ট্রি। যদিও তুরস্ক কিন্তু গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে 2025-এ এক ধাপ পিছিয়ে 9মে চলে গিয়েছে। সমুদ্রে নতুন মাছের প্রজাতি পাওয়া গেছে, মানে সমুদ্রে বলতে বঙ্গোপসাগরে, আমাদের পাশে আর কি, ওই সমুদ্র দেখে আমাদের লাভ নাই। এটা হলো 65 রকমের নতুন প্রজাতি পাওয়া গেছে। সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশ, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা হলো 30 নভেম্বর 2025। আসলে এটা ছিল আমাদের জন্য একটি যুগান্তকারী দিন, কারণ একটা রাষ্ট্রের যদি বিচার বিভাগ যদি স্বাধীন ইন্ডিপেন্ডেন্টলি যদি কাজ না করতে পারে, ওই রাষ্ট্রকে আপনি কোনোভাবেই একটা ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে আপনি সংজ্ঞায়িত করতে পারেন না। বাংলাদেশের এই জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ কিংবা লেজিসলেচার বডির মাধ্যমে বিভিন্ন সময় কন্ট্রোল করার চেষ্টা হয়েছে, যে কারণে বাংলাদেশের মানুষ কখনোই তাদের যে অধিকার থেকে বঞ্চিত হওয়ার পরে যে ন্যায় বিচার, এই জায়গাটা কখনো পায়নি। বিগত সময়গুলোতে আমরা দেখেছি, বিশেষত শেখ হাসিনার সময়কালে। তো যাই হোক, এখন বিচার বিভাগের এই যে নতুন সচিবালয় অধ্যাদেশ জারির মাধ্যমে বিচার বিভাগ বা আমাদের দীর্ঘদিনের যে প্রচেষ্টা, যেহেতু আমরা আইনের স্টুডেন্ট, এটা আমাদের জন্য একটা স্বপ্ন ছিল যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে। তো এই সুযোগটা আমাদের হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। মানে
আগে যে সচিবালয়টা ছিল সেটা কিন্তু এক্সিকিউটিভ বডির অংশ হিসেবে ছিল, তো এখন বিচার বিভাগ হলো সম্পূর্ণ স্বাধীন, নিজস্ব সচিবালয় থাকবে। যদিও এই যাত্রাটা প্রথম শুরু হয়েছিল কিন্তু সেই মাজদার হোসেন মামলার মাধ্যমে, এটার কিন্তু অনেক ইতিহাস আছে, ঠিক আছে। তো এটা আমাদের বিচার বিভাগের ইতিহাসে বা জনগণের মৌলিক অধিকার নিশ্চিত বা জনগণের অধিকারের এটা কিন্তু একটা যুগান্তকারী ঘটনা ছিল। 22 নম্বর টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারীকে তাইজুল ইসলাম। 23 নম্বর ব্যক্তিগত 100তম টেস্টে সেঞ্চুরি করার প্রথম বাংলাদেশি হলো মুশফিক, এবং বিশ্বে মুশফিকের মতো নবম মানে আরও 8 জন ব্যক্তি পেরেছে যারা তাদের ব্যক্তিগত 100তম টেস্টের সেঞ্চুরি করার রেকর্ড অর্জন করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সুপার ওভারের মুখোমুখি হয়েছে কার বিপক্ষে? আচ্ছা, মূলত ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার ওভারের মুখোমুখি হয়েছে। 25 নম্বর G20 এর 21তম সম্মেলন 2026 কোথায় অনুষ্ঠিত হবে? ভেরি ফার্স্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। G20 জিনিসটা কি? গ্রুপ অফ 20, যেটাতে পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো কিন্তু জড়িত মানে সদস্য হিসেবে রয়েছে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের 14তম সম্মেলন মানে বিশ্ব বাণিজ্য সংস্থার 14তম সম্মেলন হতে যাচ্ছে ক্যামেরুন কোথায়? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্ব বাণিজ্য সংস্থার 14তম সম্মেলন হতে যাচ্ছে ক্যামেরুন। আসিয়ানের সর্বশেষ যে সম্মেলন হলো সেখানে কিন্তু তিমুর নতুন সদস্যপদ লাভ করেছে। AIIB এর 105তম সদস্য লাভ করেছে তানজানিয়া। AIIB জিনিসটা কি? এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। আমরা যেমন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে ব্যাংকগুলো দেখি, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এগুলো সব কিছু দিন শেষে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ফিনান্সিয়াল অর্গানাইজেশন। আর চীনের নেতৃত্বে কিন্তু আমরা দেখতেছি এই ধরনের যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা নয়া উন্নয়ন ব্যাংক, যেটা ব্রিক্সের ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যেটাকে বলা হয়, বা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। তো একটা বিষয় দেখবেন, চীন কিন্তু সবসময় অল্টারনেটিভ জায়গা তৈরি করে, মানে আমরা সবসময় আমরা বলতে ইউরোপিয়ান বা সারা পৃথিবী পশ্চিমাদের তৈরি জিনিসগুলো গ্রহণ করে, আর চীন সবসময় নতুন জায়গা তৈরি করে। চীনে কিন্তু এই ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, এগুলো ব্যবহার কিন্তু নিষিদ্ধ, তারা সবসময় অল্টারনেটিভ ওয়ে তৈরি করে। আচ্ছা, টিকটক বর্তমান সময়ে কিন্তু মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল একটা সোশ্যাল মিডিয়া, তাই না? টিকটক কোন দেশের? চাইনিজ বেসড কিন্তু একটা সংস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু রেস্ট্রিক্টেড। আচ্ছা দেখুন, সারা পশ্চিমা বিশ্ব যখন এককেন্দ্রিক, চীন কিন্তু তার বাইরে যে নতুন অর্থনৈতিক কাঠামো ইতিমধ্যেই কিন্তু গড়ে তুলেছে। বিশেষত এই যে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক যেটা আছে, এখানে কিন্তু 105টা দেশ অটোমেটিক্যালি যুক্ত হয়ে গেছে। যাই হোক, এগুলো অনেক বড় আলোচনার বিষয়। ইউনেস্কোর মহাপরিচালককে খালেদ আল ইনানি গাজায় ISF গঠনের অনুমোদন পেয়েছে 17 নভেম্বর। ISF হলো গাজার নিরাপত্তার জন্য বলা যায় একটি নিরাপত্তা বাহিনী। তো আসলে গাজার, যাই হোক, এটা আসলে অনেক বড় আলোচনার বিষয়, আমরা পরে কোনো সময় আলোচনা করব। 31 চীনের ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট বিমানবাহী রণতরী ফুজিয়ান X-59 হলো সুপারসনিক একটি জেট যুক্তরাষ্ট্রের। প্রথম প্রজন্ম ভিত্তিক ধূমপান নিষিদ্ধ করেছে মালদ্বীপ। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, মোস্ট ইম্পর্টেন্ট, আমি এটাকে 3 স্টার দিয়ে রাখলাম, ঠিক আছে, যেহেতু ধূমপান আমাদের স্বাস্থ্যের জন্য খুব বেশি ক্ষতিকর। D66 কোন দেশের দল? নেদারল্যান্ড। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ, সমসাময়িক সময় খুবই আলোচিত একটি রাজনৈতিক দল। D66 যেটাকে বলা হয় ডেমোক্রেট 66, যেটা 1966 সালে প্রতিষ্ঠিত হয়েছে নেদারল্যান্ডের। সো এটা কিন্তু আপনাকে জানতে হবে, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। প্যানোরামা অনুসন্ধান ভিত্তিক প্যানোরামা প্রচার করেন কে? BBC, ঠিক আছে, এটা রাইট আনসার হবে BBC। আচ্ছা, এরপরে যে প্রশ্নগুলো আছে, সাইবার অপরাধ কনভেনশন স্বাক্ষর উন্মুক্ত হয় 25শে অক্টোবর। 37 নম্বর রয়েছে মেলোনি ডক্ট্রিন, ইতালির সাথে সম্পর্কিত। ইতালির বর্তমান প্রেসিডেন্ট জর্জিয়া মেলোনি, তার একটা যে বিশেষ নীতি রয়েছে, বিশেষত পররাষ্ট্র সম্পর্কিত একটি বাস্তবসম্মত নীতি কিন্তু সে গ্রহণ করেছে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক ভালো একটা গ্রহণযোগ্যতা পেয়েছে এবং মোটামুটি একটা সাড়াও ফেলেছে, সেটাকে বলা হচ্ছে মেলোনি ডক্ট্রিন। ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা বলা হচ্ছে মারওয়ান বারগুতি। বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম হলো দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম, যেটা কিছুদিন আগেই উদ্ভাবন করা হলো, সম্ভবত নভেম্বর কি ডিসেম্বরের শুরুতে। নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র আমরা জানি জোহরান মামদানি, নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছে। সারা পৃথিবীতে আলোচনার তরঙ্গ কিন্তু প্রবাহিত হয়ে গেছে জোহরান মামদানির মেয়র ইলেক্টেড হওয়ার পরে। তো এই বিষয়ে আমি একদম টু দ্য পয়েন্টে বিস্তারিত আলোচনা করেছি, যারা এখনো ভিডিওটা দেখেননি মাস্ট জোহরান মামদানি সম্পর্কিত ভিডিওটা দেখে নেবেন।
সাক্ষরতার হার 2025। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো অর্থনৈতিক সমীক্ষা 2025। ভাই, এই জিনিসটার তাৎপর্য আমি মানে আপনাকে কিভাবে বুঝাবো? আপনি যদি কম্পিটিটিভ এক্সামের অংশগ্রহণ করতে চান বা প্রস্তুতি নেন কম্পিটিটিভ এক্সামের জন্য, 2025 সালের অর্থনৈতিক সমীক্ষার একটা তথ্য যেন আপনার অজানা না থাকে। আমি এই বিষয়ে ইতিমধ্যে ভিডিও দিয়েছি, আপনি মাস্ট ভিডিওটা দেখবেন, কারণ অর্থনৈতিক সমীক্ষা যেটা রিপোর্ট, এটা আপনার জন্য হাই ভোল্টেজ একটি সাম্প্রতিক টপিকস। ঠিক আছে, প্রশ্ন আপনি নিশ্চিত একটা না একটা পেয়ে যাবেন। তো সেই অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী বর্তমানে সাক্ষরতা রয়েছে 77.9, চরম দারিদ্র্য রয়েছে আমাদের 5.6। এখনো পর্যন্ত 100 জনের মধ্যে প্রায় 6 জন লোক চরম দারিদ্র্যের শিকার, এবং দারিদ্র্য রয়েছে 18.7, মানে 100 জনের মধ্যে 19 জন লোক কিন্তু এখনো পর্যন্ত দারিদ্র্যের সংজ্ঞা তো আপনারা হয়তো জানেন। প্রত্যাশিত গড় আয়ুষ্কাল হলো 72.3। দেখেন এখানে কিন্তু একটা কথা ব্যবহার করতে হয়, প্রত্যাশিত। ঠিক আছে, প্রত্যাশিত মানে এটা আশা করা যায়। বর্তমানে আমাদের জনসংখ্যার ঘনত্ব অনেক অনেক বেশি, 1071, যেখানে ভারতের মতো একটা বিশাল দেশ, পৃথিবীর বৃহত্তম জনবহুল দেশ, সেখানে তাই 300 সম্ভবত সামথিং জনসংখ্যার ঘনত্ব রয়েছে। জনসংখ্যা বৃদ্ধির হার 1.12%। বাংলাদেশের জনসংখ্যা রয়েছে 172.28 মিলিয়ন বা 17 কোটি জনসংখ্যা, ছোট্ট একটা দেশে। ক্যান ইউ ইমাজিন? সর্বনিম্ন মোট প্রজনন কোন বিভাগে কম? আচ্ছা, বাংলাদেশের সব থেকে প্রজনন হার কম রয়েছে মানে মেয়েদের, এটা হলো রাজশাহীতে মেয়েদের প্রজনন হার খুব কম। তো আসলে একটা সময় ফ্যামিলি প্ল্যানিংয়ের অধীনে প্রজনন নিয়ে একটা সন্তান হলে ভালো হয়, 2টা সন্তানের অধিক নয়, মানে এই স্লোগান দিতে দিতে এমন হয়েছে যে তোমার আর ভাই কোনো সন্তানই লাগবে না। আল্লাহ অটোমেটিক্যালি এমন সিস্টেম করে দিয়েছে যে এখন রিয়েলি কিন্তু মেয়েদের কিন্তু এই যে প্রজনন ক্ষমতা অনেক 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 কমে গেছে, যেটা ভেরি অ্যালার্মিং ফর আস। মানে আমাদের মতো একটি আর্দ্র জলবায়ুমূলক একটি দেশে বা জিওগ্রাফিক্যালি যেখানে অনেক বেশি ফার্টিলিটি আছে আমাদের মেয়েদের, সেখানে এমন একটা অবস্থা ভেরি অ্যালার্মিং ফর আস। সর্বোচ্চ মোট প্রজনন রয়েছে ময়মনসিংহ বাংলাদেশের সব থেকে মেয়েদের ফার্টিলিটি বেশি। নোট অফ ডিসেন্ট, এটা কি? নোট অফ ডিসেন্ট হলো ভিন্ন মত। ঠিক আছে, বিশেষত আদালত যখন একটা জাজমেন্ট দেয় বিশেষত জুরির মাধ্যমে, তখন দেখা যায় 5 জন কি 6 জন একটা জুরিতে সদস্য রয়েছে, 3 জন একটা মত দিল যেটাকে বলা হয় মেজরিটি, আর 2 জন কিংবা 1 জন ভিন্ন মত পোষণ করলো, এটাকে বলা হয় ডিসেন্ডিং অপিনিয়ন। তো নোট অফ ডিসেন্ট হলো ভিন্ন মত, ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, পারিভাষিক শব্দ হিসেবে খুব বেশি গুরুত্বপূর্ণ, সাধারণ জ্ঞানেও এটা রিলেটেড। গুম অপরাধের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। হালদা নদী মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয় 29শে অক্টোবর। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, খুব 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 রিসেন্টলি কোন নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করা আছে? যদি প্রশ্নটা বেশি আসে একদম চোখ বুঝে আনসার করবেন যে হালদা নদী। সর্বশেষ নিবন্ধিত চা বাগান হলো শফিক চা বাগান। আচ্ছা, চা বাগান যেহেতু এটা আমাদের শিল্পের জন্য, রপ্তানি শিল্পে গুরুত্বপূর্ণ, সো এই জায়গা থেকে এই ধরনের তথ্যগুলো জানতে হবে। নিবন্ধিত বর্তমানে চা বাগান রয়েছে 171টি। মোট স্থলবন্দর কোন স্থলবন্দর বন্ধ হয়ে গেছে? উপরে যেগুলো আছে সবগুলোই বন্ধ হয়ে গেছে। 62তম জিআই পণ্য। ভাই, জিআই পণ্য নিয়ে আসলে কোনো স্ট্যাটিক ইনফরমেশন দেওয়া ভেরি 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 টাফ, কারণ এটা ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়ে যাচ্ছে। 10 দিন 15 দিন যাইতে নতুন জিআই পণ্য চলে আসতেছে। সো আপাতত আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ জিআই পণ্য হিসেবে তথ্য আছে কালীগঞ্জের টোয়ালে। ঠিক আছে, নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশে বর্তমানে 56টি। কয়টি? 56টি বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল আছে। ক্যান ইউ ইমাজিন? 56টা রাজনৈতিক দল, মানে মতাদর্শের কোনো শেষ নাই। 58 মানবাধিকার কমিশন কোন ধরনের সংস্থা? এটা একটা স্বাধীন সংস্থা। আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করা হয় 3রা নভেম্বর। আরপিও নিয়ে আমি A to Z আলোচনা করেছি। গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিও মোস্ট ইম্পর্টেন্ট ফর ত্রয়োদশ ইলেকশনের জন্য এটা আপনার সব থেকে বলা যায় একটা হাই ভোল্টেজ টপিকস হলো আরপিও, মানে ইলেকশন সম্পর্কিত তথ্য থেকে। সো এই বিষয়ে আপনাকে জানতে হবে আরপিও সম্পর্কে। স্কাই স্টেডিয়াম নির্মাণ করেছে সৌদি আরব, তাদের পরবর্তী বলতে 2000 কত পড়তেছে 30 নাকি 34 সালের বিশ্বকাপের জন্য। আগামী বছর জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31 তুরস্কে কিন্তু অনুষ্ঠিত হবে, COP31। আচ্ছা, আপনারা অনেকেই নিজেরা তথ্য না জেনে আমাদের এখানে কমেন্ট করেন যে ভাই ওইটা হবে। ভাই, আপনারা আগে শিওর হয়ে তারপরে কমেন্ট করবেন। যেমন আমি কিছুদিন আগে একটা তথ্য দিয়েছিলাম যে বর্তমানে ফুটবলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ফিফার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোনটা? আমি ওখানে বলেছিলাম আর্জেন্টিনা। মানে এতটা একটা সিম্পল বিষয়, আর্জেন্টিনা কে না জানে যে বর্তমানে ফিফার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা?
সবাই কমেন্ট করতেছে ভাই অমুক নাম্বার হলো অস্ট্রেলিয়া হবে, অস্ট্রেলিয়া হবে। আরে ভাই অস্ট্রেলিয়া তো ক্রিকেটে, এই জিনিসটা তো আপনাকে বুঝতে হবে। ক্রিকেট কোথায় আর ফুটবল কোথায়? আপনার চোখ কি কানা? আপনি কি দেখেন না যে আমি ওখানে কি বলেছি? হ্যাঁ, আমার ভুল হইতে পারে, কারণ এত এত তথ্য বলতে গেলে আমি একদম ক্যামেরার বোর্ডের একদম মানে 25 সেন্টিমিটারেরও কম ফোকাস থেকে আমাকে দেখতে হয়। স্কিপ হতে পারে, ভুল হইতে পারে, কিন্তু ভাই আপনি যেটা জানেন না সেটা নিয়ে এত উতলা হওয়ার তো কিছু নাই, ঠিক আছে? সো এই বিষয়গুলো একটু সতর্ক থাকবেন দয়া করে আপনারা যারা ক্লাসগুলো করেন। ওকে, আগামী বছর জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31 আয়োজন করবে কোন দেশ? আচ্ছা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের 3টি জাহাজ রপ্তানি হয়েছে কোন দেশে? সংযুক্ত আরব আমিরাতে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্টের অ্যাফিলিয়েট ডিভিশন, যেটাকে বলা হয় আপিল বিভাগ। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু এ সম্পর্কে আমি ডিটেইলস আলোচনা করব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ আবার ফিরে আসা বিষয়ে। তো এটা যেহেতু এটাও সাম্প্রতিক জিকের একটা হাই ভোল্টেজ সাম্প্রতিক জিকে, সো এই বিষয়ে বিস্তারিত আপনাকে জানতে হবে। বিদেশে যেতে আগ্রহী কর্মীদের নতুন প্ল্যাটফর্মের নাম কি? নতুন প্ল্যাটফর্ম হলো ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম। এটা খুব গুরুত্বপূর্ণ। ১৭তম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাসে 11তম ব্যাটার হয়েছেন কে? এটা মুশফিকুর রহিম। একটু আগে আলোচনা করলাম। প্রেসিডেন্ট ট্রাম্প কোন দেশে ন্যাটোর বহির্ভূত মিত্র হিসেবে ঘোষণা করেছে? রিসেন্টলি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের সফরেরকে কেন্দ্র করে কিন্তু সৌদি আরবকে তাদের নন ন্যাটো মিত্র দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে, ঠিক আছে? তো স্বীকৃতি তো দিবেই। আসলে গ্লোবাল পলিটিক্স, জিও পলিটিক্স খুবই ধোঁয়াশা একটা বিষয়। 67 পোস্টাল ভোট বিডি অ্যাপ কতটি দেশে কার্যকর রয়েছে? 143টি দেশ। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। ইসি চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে ভোটার রয়েছে 12,76,00,000। বাংলাদেশে প্রথম শ্রম অধ্যাদেশ জারি হয়েছে 17 নভেম্বর 2025। নিরাপত্তা পরিষদে গাজার আন্তর্জাতিক বাহিনী অনুমোদন দেওয়া হয়েছে 17 নভেম্বর 2025, ঠিক আছে? এটা দুইটাই 17 নভেম্বর 2025, 17 নভেম্বর 2025 আমরা কিন্তু দুইটা গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পেলাম। 71 নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্র কোন দেশের কাছে F-35 যুদ্ধ বিমান বিক্রি করতে যাচ্ছে? সৌদি আরবের কাছে। মানে আসলে এখান থেকে একটা বিষয় ইমাজিন করা যায় যে যুক্তরাষ্ট্র কিন্তু তার একদম খোদ মিত্র, মানে যার ফলে সে একদম ফুল ট্রাস্ট করতে পারবে যে ও কখনো ওর যুক্তরাষ্ট্রের পলিসির বাইরে যাবে না। এমন কোনো ব্যক্তি ছাড়া কিন্তু যুক্তরাষ্ট্র F-35 বিমান বিক্রি করে না, কারণ এটাকে বলা হয় পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার। সো পঞ্চম প্রজন্মের এই যুদ্ধ বিমান সৌদি আরবের কাছে বিক্রি করেছে। তার মানে কি? তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে যে ভাই সৌদি আরব যুক্তরাষ্ট্র তোমার কখনো বিরোধিতা করবে না, তোমার পলিসির বাইরে কখন যাবে না, তুমি যা করতে বলবা তাই করবে, ঠিক আছে? তুমি যদি পা চাটতে বলো, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এসে ট্রাম্প কিংবা পরবর্তী প্রেসিডেন্টের পা চাটবে, সমস্যা নাই, ঠিক আছে? তো কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু ইট ইজ দ্য রিয়ালিটি। F-35 যুদ্ধ বিমান বিক্রি করছে, এটা নিয়ে মুসলিম বিশ্ব আনন্দিত হওয়ার কিছু নাই। জিও পলিটিক্স বোঝেন তখনই বুঝতে পারবেন যে আসলে ভিতরের রহস্যটা ভিন্ন হয়। কারণ F-35 কোথায় দিয়েছে? ইসরায়েলের কাছে আছে, ইসরায়েলের কাছে বিক্রি করছে, এবং ওই সেম কোয়ালিটি সম্পন্ন সৌদি আরবের কাছে বিক্রি করা মানে কি? জিও পলিটিক্সে কী মেসেজ দেয়? মেসেজটা বুঝতে হবে। বাংলাদেশে সফররত গ্রিমিয়াসি জাহাজ কোন দেশের? এটা হলো রাশিয়ার। লালদিয়া টার্মিনাল নির্মাণে কোন দেশে? আচ্ছা, ডেনমার্কের সাথে আমাদের রিসেন্টলি নদী বা সমুদ্র বন্দরের চুক্তিগুলো হচ্ছে, ভেরি পজিটিভ একটা চুক্তি। তো এটা না বুঝে আবার অনেকে কমেন্টে ভাই লাফালাফি করেন, এইসব কাজ ভাই করেন না, কারণ এটা ভেরি পজিটিভ ফর আস। কেন পজিটিভ? কারণ বাংলাদেশের বন্দর পরিচালনা বা বিশেষত সমুদ্র বন্দরগুলো বাংলাদেশের মানুষের কাছে পরিচালনায় দিলে ওই বন্দর থেকে বাংলাদেশের অর্থনীতির জন্য পজিটিভ কিছু আসবে না, সব মেরে শেষ করে ফেলবে দুর্নীতি করে, এবং একই সাথে কাজের কোনো অগ্রগতি থাকবে না। সো এটা অনেক ভালো। ডেনমার্কের মতো একটি মানে কি বলা যায়, ডেনমার্ক কিন্তু খুবই সভ্য শান্ত একটি দেশ, খুবই সভ্য শান্ত। যে কোনো সূচকে ডেনমার্ক মানে দুর্নীতি সূচকেও সম্ভবত এবার ডেনমার্ক শীর্ষে রয়েছে। মানে দুর্নীতি পৃথিবীর সব থেকে কম দুর্নীতিগ্রস্ত দেশ কিন্তু ডেনমার্ক। সো এই ধরনের দেশের কোম্পানির বা দায়িত্বশীল ব্যক্তির কাছে দেওয়া এটা অনেক বেশি পজিটিভ। সম্মানসূচক অস্কার পেয়েছেন টম ক্রুজ। সম্মানসূচক অস্কার দেওয়া হয়েছে, সম্মানসূচক অস্কার, একদম রিয়েল অস্কার না, এটাও বুঝতে হবে। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি 4টি সেবা বন্ধ করে দিয়েছে। কয়টি? 4টি সেবা সম্প্রতি বন্ধ করে দিয়েছে। আচ্ছা, আমি যদি এতক্ষণ এটাকে একটু ছোট করে নিতাম তাহলে তো আমার আরও ভালো হতো, আপনাদেরকেও বোঝাতে ভালো হতো। আচ্ছা, এরপরে
76 নম্বর যেটা আছে, জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আমাদের দুইটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু আছে, 1 আর 2। অপারেশন সাউদার্ন স্পিয়ার্স ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র কাদের বিরুদ্ধে? ভেনেজুয়েলার বিরুদ্ধে। নিকোলাস মাদুরোর সাথে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি একটি বাক বিতণ্ড বা সিনাউ যুদ্ধ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনন্য সাহিত্য পুরস্কার 1432 পেয়েছে কে? মহুয়া রৌ। সম্প্রতি গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ার সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি হয় 13ই নভেম্বর। কবে? 13ই নভেম্বর। খুব গুরুত্বপূর্ণ তথ্য। আচ্ছা, পিডিএফ এর কথাগুলো আমি একটু আলোচনায় আসবো, আর অল্প কয়েকটা প্রশ্ন আছে, এটার পরে পিডিএফ এর বিষয়ে কথা বলবো। বাংলাদেশ এবং কাতার সশস্ত্র বাহিনীর প্রেষণ চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছে? দোহায়। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে, এটা আগেই বলেছি, পুলিশের নতুন পোশাকের রং হলো লোহ। আপনারা দেখেছেন, যেটাকে অনেকে সিকিউরিটি গার্ড হিসাবে কটাক্ষ বা ট্রল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন লাতিন আমেরিকা, আচ্ছা এটাও বলেছি, সরকারি স্কুল ফিডিংয়ের কার্যক্রম শুরু হয়েছে 15ই নভেম্বর থেকে। প্রথম ব্লক 8-এ গ্যাস সন্ধান পেয়েছে জামালপুর 1-এ, প্রথম ব্লক 8-এ গ্যাস সন্ধান পেয়েছে। গণভোটে একজন নাগরিকের কয়টা প্রশ্ন করা হবে? আপনি যদি ভোট দিতে যাবেন, গণভোটের যে পার্টটা থাকবে সেখানে আপনাকে 3টা প্রশ্ন করা হবে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনাকে কয়টা প্রশ্ন করা হবে? 3টা। ভোটের দিন প্রশ্ন করা হবে, আপনি সাপোর্ট করেন কি করেন না। ইন্টারনেট স্বাধীনতা সূচক 2025-এ বাংলাদেশের স্কোর হলো 45। ইন্টারনেট স্বাধীনতা সূচক। ইউরোপের কতটি সংগঠনকে বৈশ্বিক সন্ত্রাসী ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র? ইউরোপের অভ্যন্তরীণ 4টি সংগঠনকে রিসেন্টলি যুক্তরাষ্ট্র বৈশ্বিক সন্ত্রাসী হিসাবে ঘোষণা করেছে। তো যুক্তরাষ্ট্র কাদেরকে সন্ত্রাসী ঘোষণা করে সেটাও আমরা জানি। সবকিছু আসলে স্বার্থের খেলা, যুক্তরাষ্ট্রের পলিসির খেলা। কোন দুইটি দেশে বাংলাদেশে নতুন দূতাবাস স্থাপনের অনুমোদন করা হয়েছে? আয়ারল্যান্ড এবং আর্জেন্টিনা। ভেরি ইম্পর্টেন্ট একটা তথ্য। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাব রয়েছে 48টি। এটাও গুরুত্বপূর্ণ, একদম স্টার পাবে, মানে স্টার অনেকগুলোই পাই, বাট কিছু কিছু বেশি হাইলাইট করে বলতে হয়। বাংলাদেশের সর্বোচ্চ পতাকা স্টার স্থাপন করা হয়েছে বাংলা বান্দায়। বাংলাদেশ কাতার সশস্ত্র বাহিনীর জনবল চুক্তি স্বাক্ষরিত হয় 16ই নভেম্বর, এটা গুরুত্বপূর্ণ। COP31, আচ্ছা এটা আগেই বলেছি, তুরস্কতে। রপ্তানি জাহাজ, এটা রাশিয়া থেকে আসছে। F-35 রিসেন্টলি যুক্তরাষ্ট্র বিক্রি করতেছে কার সাথে? এটা বিক্রি করতেছে সৌদি আরবের সাথে। অনন্য সাহিত্য পুরস্কার, এটাও বলেছি, মহুয়া রৌপ। নিরাপত্তা পরিষদে গাজার নতুন বাহিনী, এটা হলো 17ই নভেম্বর। 17ই নভেম্বর, 58 নম্বর 17ই নভেম্বর। শ্রম অধ্যাদেশ, এটাও 17ই নভেম্বর। পুলিশের রং লো। আচ্ছা, এখানে 4-5টা প্রশ্ন রিপিট হয়ে গেছে। আচ্ছা ওকে, সমস্যা নাই, 2-1টা প্রশ্ন রিপিট হইতেই পারে, এতগুলো প্রশ্ন মেনটেন করা অনেক বেশি টাফ। এখন আসি যে কিভাবে আপনারা পিডিএফগুলো পাবেন। এখন একটু মনোযোগ দিয়ে শুনুন যে পিডিএফ শুধু এই 100টা পাবেন না, এই 100টা হলো আপনার কত 20ই নভেম্বর থেকে একদম আজকে হলো 10ই ডিসেম্বর, ঠিক আছে? এই 20 দিনের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন হলো এই 100টা সাম্প্রতিক প্রশ্ন। এখন এই 20ই নভেম্বরের আগে থেকে 2025 সালের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর উপর রয়েছে এখনো পর্যন্ত প্রায় আমি 460টা সাম্প্রতিক প্রশ্ন দিয়েছি। এবং এই সাম্প্রতিক প্রশ্ন পাইতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে হবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কই পাবেন? টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে, মানে আপনি যদি ফেসবুক থেকেও ভিডিওটা দেখেন, যদি ফেসবুক থেকে না পান তাহলে আমি আপনাকে সাজেস্ট করব একদম ইউটিউব চলে যাবেন। ইউটিউব চ্যানেলের নাম হলো এডুমেট। এই যে এডুমেট লিখে সার্চ দিলে পেয়ে যাবেন, ঠিক আছে? এডুমেট, এই যে এমটা বড় হাতের হবে, এডুমেট, এই যে ওয়াটারমার্কটা দেখতে পাচ্ছেন, এডুমেট, আবারও লিখে দিচ্ছি, ঠিক আছে? আপনি এটা লিখে সার্চ দিন যদি ইউটিউব থেকে দেখেন। আচ্ছা, এখানে কোনো স্পেস হবে না, এখানে আপনি যারা বুঝতে পারেন না তারা প্রত্যেকেই প্রয়োজনে এটা লিখে সার্চ দিন। কারণ আপনি যদি আমাকে মেসেজ করেন ভাই, আপনি কিন্তু পিডিএফ পাবেন না, কারণ আপনাকে পার্সোনালি পিডিএফ দেওয়ার মতো ভাই সময় আমাদের নাই। এডুমেট এটা লিখবেন, লিখে এই যে ক্লাসটা আছে এই ক্লাসের একদম কমেন্টে পিন করে দেওয়া আছে। ফেসবুকে তো পিন করে দেওয়া যায় না, ফেসবুকে জাস্ট একটা কমেন্ট দেওয়া যায় কিন্তু পিন করে দেওয়া যায় না, কিন্তু ইউটিউবে কিন্তু খুব সুন্দরভাবে পিন করে দেওয়া যায় কমেন্টগুলো। সো এই জন্য আমাদের ইউটিউবের একদম কমেন্ট বক্সে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পিন করে দেওয়া আছে। ওই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে আমাদের সকল ধরনের যে ম্যাটেরিয়াল পিডিএফ আকারে যেগুলো দেওয়া যায় সেগুলো কিন্তু সব আমরা প্রোভাইড করে দিই। আর যারা আমাদের পেইড ব্যাচে থাকে তারা তো অটোমেটিক্যালি গ্রুপে পেয়ে যায়, তাদের তো সেটা নিয়ে বিন্দুমাত্র টেনশন করার কিচ্ছু নাই।
আর অবশ্যই আমাদের ফেসবুক পেজে, যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদের জন্য বলবো আমাদের ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকবেন। যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতেছেন তাদের জন্য বলবো আপনারা ইউটিউব চ্যানেলের সাথেও কানেক্টেড থাকবেন, কারণ সব বিষয় ইউটিউবে দেওয়া যায় না, আবার ইউটিউবের বিষয়গুলো চাইলেও ফেসবুকে দেওয়া যায় না। সো দুইটা জায়গায় আসলে দুইভাবে ভিডিও বা আমাদের কার্যক্রম পরিচালনা করতে হয়। এজন্য অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা পিন কমেন্ট চেক করবেন, পিন কমেন্ট চেক করে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন। টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে ভাই আপনি সব পিডিএফ অটোমেটিক্যালি পেয়ে যাবেন, আমাকে মেসেজ করা লাগবে না, আর আমাকে মেসেজ করবেনও না দয়া করে ভাই। এত এত মেসেজ, কয়জনের মেসেজে রিপ্লাই দিয়ে পারা যায়, দিন শেষে বিরক্ত হয়ে যেতে হয়। সো এত পরিমাণ সময় আসলে কারোর থাকে না যে শত শত স্টুডেন্ট সবাইকে পার্সোনালি পিডিএফ দেওয়ার। অবশ্যই গ্রুপে থাকলে অটোমেটিক্যালি পেয়ে যাবেন।